কথা রাখো কাছে থাকা যায় না তোদের দূরে গেলে প্রাণনার ছটপট ছটপট করে প্রাণনা ছাড়িয়া যায় ওনা মরে প্রাণনা ছাড়িয়া যায় ওনা মরে প্রাণনা ছাড়িয়া যায় ওনা মরে। জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্তমুখে হরি হরি বলে। ভগবানের বিরহে ভক্ত আজকে কাতর। যাই হোক, আমরা স্থির চিত্তে একাগ্র চিত্তে এক এক করে প্রত্যেকটি অধ্যায়ের কথায় একটু একটু শ্রবণ করো। আপনারা মনের চঞ্চলতা পরিহার করে একটু বসবেন, গীতামৃত আস্বাদন করবেন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রথমেই ধৃতরাষ্ট্র উবাচ, ধৃত মানে যারা ধরে আছেন রাষ্ট্রত্বে বিষয় বাসনা, এই সংসারে বিষয় বাসনায় যাদের মন, তারাই হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও আমরা অন্ধ। সেই ধৃতরাষ্ট্র প্রথমেই সম্বোধন করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সবেতয়ৎসবঃ মম কহ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। প্রথমে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র রূপে সম্বোধন করলেন। কেন বলুন তো? কুরুক্ষেত্র আবার ধর্মক্ষেত্র কেমন করে হয়? আমার ঠাকুর মহাশয় যখন কোষাকুষি নেন, ছোট্ট কোষাকুষির মধ্যে জল নেন, সেই জলের মধ্যে 5টি মহাতীর্থকে আহ্বান করেন। ওম কুরুক্ষেত্র বয়া গঙ্গা প্রবাস পুষ্কর নিচ। এখানে 5টি মহাতীর্থের কথা রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থ আছে, তীর্থক্ষেত্র আছে, তবে মনে রাখবেন 5টি হচ্ছে মহাতীর্থ, যেগুলোতে স্নান করলে মহা পুণ্যের অধিকারী হওয়া যায়। ভালো করে লক্ষ্য করবেন। হরিবল হরিবল হরিবল, হরে কৃষ্ণ। এদিকে একটু বাড়ানো যদি যায়। হরিবল হরিবল। একটু ছাপা ছাপা লাগছে, ভোল্টেজ কম নাকি? ভোল্টেজ একটু কম। যাই হোক, সব ভগবানের ইচ্ছাই। এখন যেখানে যাই শুধু ভোল্টেজ কম, এখন ভোল্টেজ কম প্রায় জায়গায় দেখা যায়। তো যাই হোক, তবু আমাদেরকে অনুষ্ঠান চালিয়ে যেতে হয়। আপনি একটু মন দিয়ে শ্রবণ করবেন। তাহলে কোষাকুষির মধ্যে 5টি মহাতীর্থকে আহ্বান করে ওই জলের মধ্যে আনা হয়। সে 5টি মহাতীর্থ কি? 1 নম্বর কুরুক্ষেত্র, 2 নম্বর গয়া, 3 নম্বর গঙ্গা, 4 নম্বর প্রবাস, 5 নম্বর পুষ্কর তীর্থ। এগুলো এক একটার তীর্থের মাহাত্ম্য রয়েছে। আমরা ওইদিকে যাচ্ছি, শুধু কুরুক্ষেত্রের কথা বলছি, যেহেতু আজকে কুরুক্ষেত্র নিয়ে কথা হচ্ছে নাকি। আচ্ছা, কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হয়েছে, মহাতীর্থ বলা হয়েছে? কথিত আছে কুরুক্ষেত্রের মাটিতে